ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১ এপ্রিল ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি বা ওকেন লেটার প্রকাশ করেছেন। এটি বর্তমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে লেখা, যেখানে তিনি মার্কিন জনগণকে বিকৃত তথ্য ও মনগড়া বিবরণের স্রোতের ঊর্ধ্বে উঠে সত্য অনুসন্ধান করার আহ্বান জানিয়েছেন। চিঠির বাংলা অর্থসহ মূল অংশের অনুবাদ। চিঠির শুরুতে আল্লাহর নামে শুরু করে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ এবং সকল সেই মানুষদের প্রতি যারা বিকৃতি ও মনগড়া গল্পের বন্যার মাঝেও সত্য অনুসন্ধান করে এবং একটি উন্নত জীবনের আকাঙ্ক্ষা করে। মূল বক্তব্যের বাংলা অর্থ। ইরানের ইতিহাস ও চরিত্র। ইরান মানব সভ্যতার অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা। আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা ধর্মীয় আধিপত্যবাদের পথ বেছে নেয়নি। দখল, আক্রমণ ও চাপ সহ্য করেও ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, বরং আক্রমণকারীদের বীরত্বের সাথে প্রতিহত করেছে। জনগণের প্রতি শত্রুতা নেই। ইরানি জনগণের আমেরিকা, ইউরোপ বা প্রতিবেশী দেশের জনগণের প্রতি শত্রুতা নেই। ইরান সরকার এবং জনগণের মধ্যে স্পষ্ট পার্থক্য করে। ইরানকে হুমকি দেখানো। ইরানকে হুমকি হিসেবে চিত্রিত করা ঐতিহাসিক সত্যতা ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি ক্ষমতাশালীদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ, অস্ত্রশিল্প, মার্কিন সামরিক আধিপত্য, বাজার নিয়ন্ত্রণ থেকে উদ্ভূত। যদি হুমকি না থাকে তাহলে তা তৈরি করা হয়। মার্কিন সামরিক উপস্থিতি। ইরানের চারপাশে সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি ও শক্তি মোতায়েন করা হয়েছে। ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপকে যুদ্ধ শুরু বলা যায় না। অতীতের ঘটনা। ১৯৫৩ সালের মার্কিন সমর্থিত অভ্যুত্থান, শাহের শাসন সমর্থন, সাদ্দামকে সমর্থন, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা এবং আলোচনার মাঝে দুবার আগ্রাসন, এসব ইরানি জনগণের মনে গভীর অবিশ্বাস তৈরি করেছে। ইরানের অগ্রগতি। নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য ও অবকাঠামোতে ব্যাপক উন্নতি করেছে, যেমন সাক্ষরতার হার ৩০% থেকে ৯০%-এ উন্নীত। যুদ্ধের প্রশ্ন। এই যুদ্ধের মাধ্যমে মার্কিন জনগণের ঠিক কোন স্বার্থটি সত্যিই পূরণ হচ্ছে? নির্দোষ শিশুদের হত্যা, ক্যান্সারের ওষুধ কারখানা ধ্বংস, দেশকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার দম্ভ, এগুলো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। ইসরায়েলের ভূমিকা। যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের প্রক্সি বা ছায়াযোদ্ধা হিসেবে লড়ছে? ইসরায়েল কি ফিলিস্তিনি অপরাধ থেকে দৃষ্টি সরাতে ইরানি হুমকি তৈরি করছে এবং শেষ মার্কিন সৈন্য ও ডলার দিয়ে যুদ্ধ চালাতে চাইছে? আমেরিকা ফার্স্ট নীতি, এটি কি আজ সত্যিই মার্কিন সরকারের অগ্রাধিকার? শেষ আহ্বান। আজ বিশ্ব এক মোড়ে দাঁড়িয়ে। সংঘাতের পথ চালিয়ে যাওয়া আরও ব্যয়বহুল এবং নিষ্ফল। সংঘাত বনাম সংলাপের পছন্দ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। ইরান হাজার হাজার বছর ধরে আগ্রাসনদের টিকে রয়েছে। চিঠির মূল উদ্দেশ্য হল মার্কিন জনগণকে প্রচারণার বাইরে গিয়ে চিন্তা করতে বলা, যুদ্ধের সত্যিকারের স্বার্থ প্রশ্ন করা এবং ইরানের আত্মরক্ষার অধিকার তুলে ধরা। তিনি বলেছেন, ইরান আলোচনায় বিশ্বাসী, কিন্তু আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করতে নিশ্চয়তা চান। এটি একটি কূটনৈতিক প্রচারণামূলক চিঠি, যা ট্রাম্পের ভাষণের আগে প্রকাশিত।